সমাজের আর 5টি শিশুর মতো পিতামাতার আদর স্নেহে বেড়ে ওঠার কথা থাকলেও 2 বছর যাবৎ তারা পিতৃহারা। মা পপি খাতুন পিতার ঋণের দায়ে জেলে, অবুঝ 3 ভাই বোনও সে মামলায় আসামি। অনিশ্চিত জীবন বয়ে বেড়ানো পিতৃহারা 3টি অবুঝ শিশুর দুর্বিষহ জীবন নিয়ে এই প্রতিবেদন। 4 বছরের নাইমা, 5.5 বছরের আহমদুল্লাহ আর 10 বছরে পা রেখেছে আইরিন। কচি মায়াভরা 3টি মুখ জুড়ে রাজ্যের বিষাদ আর ভয়। না জানি কখন পুলিশ এসে তাদের ধরে নিয়ে যায়। পিতৃহারা 3টি শিশু, তারাও পিতার ঋণের দায়ে আসামি। ওদের মা থেকেও নেই। মৃত স্বামীর খেলাপি ঋণের মামলায় 2 মাস ধরে জেলে আছেন। ওরা 3 ভাই বোনে 3, ওর মার 1-2 মাস ধরে জেলখানায় বন্দি করছে। ওরা খুব বিরক্ত করে, কান্নাকাটি করে। আমরা পাশের বাড়ি, আমরা সহ্য করতে পারি না। রাত্রে কান্দে, দিনে কান্দে। ওর নানির অবস্থাও খারাপ, উগারে লালন পালন করতে করতে। 2 বছর আগে বাবার মৃত্যুর পর মায়ের আশ্রয়ে লালিত পালিত হলেও মা জেলে যাওয়ার পর থেকে অবুঝ শিশু জান্নাতুল নাইমা আর আহমদুল্লাহর একমাত্র ভরসা 10 বছর বয়সী বোন আইরিন। নানার আশ্রয় থেকে ছোট ভাই বোনদের জন্য বাবা মায়ের দায়িত্ব পালন করছে আইরিন। ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে অবস্থিত আইরিন পোল্ট্রি মুরগি হাউসের স্বত্বাধিকারী মৃত আমিন শেখ ও পপি খাতুন দম্পতির নাবালক 3টি শিশু। বাবার ঋণের দায়ে 3টি শিশু ব্র্যাক ব্যাংকের দায়ের করা অর্থ ঋণের মামলায় আসামি। এই মামলায় তাদের মা পপি খাতুন 2 মাস যাবৎ জেল হাজতে থাকায় শিশুদের জীবন এখন বিষাদে ভরা আর যন্ত্রণায় কাতর। বৃদ্ধ দিনমজুর নানা সিরাজ শেখ এতিম এই শিশুদের নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রতিকারের আশায়। 10 বছরের শিশু আইরিন বলেন, ভাই বোন দুটো ঘুমের ঘরেও পুলিশ কয়ে কান্দে ওঠে। আমরা এতিম 3 ভাই বোন, আমরা এখন নানাদের বাসায় থাকি। আমার আব্বু লোন মাফ করে দেন এবং আমার আম্মুকে ফিরিয়ে এনে দেন। শিশুদের নানা বলেন, অভাগা নাতি নাতনিরা এখনো ঠিকমতো টাকা ঋণ লেনদেনের অর্থই বোঝে না। তাদের বয়স লুকিয়ে তাদের আসামি করেছে ব্র্যাক ব্যাংক। নিজের সংসারই চলে না, তার উপর যুক্ত হয়েছে কন্যার এতিম নাবালক 3 সন্তান। আমার মেয়েটারে ধরে নিয়ে গেছে 2 মাস, আর 3 বাচ্চা ফেলাই গেছে। এই 3 বাচ্চাদের নামেও মামলা। এখন আমার তো কোর্টে চলতে আমি আর এখন তো আমি ছোট্ট একটা ব্যবসা করি। শিশুদের মামলার আসামি করা মানবাধিকারের লঙ্ঘন বলে জানালেন এই মানবাধিকার সংবাদকর্মী। 3 শিশুর মা পপি খাতুনের মুক্তি ও মৃত আমিন শেখের ঋণ মকুব করে এই মামলা থেকে তাদের অব্যাহতি দিতে আদালতের সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী। আমিন শেখের ব্র্যাক ব্যাংকের ঋণের দায়ে তার স্ত্রী আজ 2 মাস জেলখানায়। তার 3টি এতিম সন্তানও এই মামলার আসামি। তার মধ্যে ছোট সন্তানটির বয়স 4-5 বছর। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। বিষয়টি আদালত একটু সুবিবেচনা করবেন। আমিন শেখের রেখে যাওয়া ব্র্যাক ব্যাংকে যে ঋণের বোঝার কারণে তার স্ত্রী, তার মা এবং 3 বাচ্চার নাম বাচ্চার বয়স গোপন করে ব্র্যাক ব্যাংকে মামলা করছে। তার মা আজ 2 মাস যাবৎ জেলে আছে। এখন এই তার মা না থাকার কারণে তারা খুব মানবতা জীবন যাপন করছে বাচ্চাগুলা। আমাদের যখন মরে গেল তখন আমার মেয়েদের কপালে কষ্ট। এখন এই বাচ্চা নিয়ে এসে আমার গাড়ি পড়েছি। আমার আম্মুর জন্য আমার কষ্ট। আমার আম্মু আমাকে পয়সা দেবে, আমার মা আমাকে কষ্ট। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।